ধৈর্য মনুষ্যত্বের এক মহান গুণ। ধৈর্য মানুষকে সহনশীল করে, পরিস্থিতি বোঝার ক্ষমতা দেয় এবং কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হলো, এই ধৈর্যের সীমা কতটুকু? ধৈর্য যখন অনির্দিষ্টকালের নীরবতায় রূপ নেয়, তখন তার কোনো গুণ বা গুণাবলী থাকে না। তা হয়ে দাঁড়ায় অন্যায় ও শোষণের নীরব সম্মতি। আমাদের সমাজে প্রায়শই ধৈর্য এবং দুর্বলতাকে এক করে ফেলা হয়। কোনো অন্যায়ের প্রতিবাদ না করাকে অনেক সময় ধৈর্যশীলতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ধৈর্য হলো আত্মনিয়ন্ত্রণ, পরিস্থিতির সঠিক মূল্যায়নের জন্য সময় নেওয়া। অতিরিক্ত ধৈর্য হলো নীরব আত্মসমর্পণ, অন্যায়কে নীরবে মেনে নেওয়া। যখন একজন ব্যক্তি বা গোষ্ঠী অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে না, তখন অন্যায়কারী ধরে নেয় যে তার অপরাধ গ্রহণযোগ্য। এই নীরবতাই অন্যায়কারীকে সাহস যোগায়। তাই ধৈর্য যদি অন্যায়কে প্রতিরোধ করার জায়গায় অন্যায়কে টিকিয়ে রাখতে সাহায্য করে, তবে সেই ধৈর্য কোনো পুণ্য নয়, তা এক ধরনের সামাজিক অপরাধ। অন্যায় কখনো হঠাৎ করে বিশাল আকার ধারণ করে না, তা ছোট ছোট ঘটনা থেকে শুরু হয়। যখন প্রথম অন্যায়ের প্রতিবাদ করা হয় না, তখন তা ধীরে ধীরে একটি স্থায়ী রূপ নেয়। আপনি যখন কারো অন্যায় আচরণ বা শোষণ নীরবে সহ্য করবেন, তখন সে ভাববে আপনি প্রতিবাদ করতে অক্ষম। ফলে সে পরবর্তী সময়ে আরো বড় অন্যায় করার সাহস পাবে। সমাজে কোনো অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘকাল ধৈর্য ধরে নীরব থাকলে একসময় সেই অন্যায়টিকেই সমাজের সাধারণ নিয়ম বলে মনে হতে থাকে। পরবর্তী প্রজন্ম মনে করে এটাই হয়তো স্বাভাবিক নিয়ম। অতিরিক্ত ধৈর্য ধরতে গিয়ে শোষিত মানুষটি নিজের আত্মসম্মান ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিক শক্তি হারিয়ে ফেলে, বিষাদ আর হতাশায় ডুবে যায়। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, পৃথিবীর কোনো মহান পরিবর্তন বা স্বাধীনতা অতিরিক্ত ধৈর্য ধরে আসেনি। আমাদের জাতীয় ইতিহাস থেকে শুরু করে বিশ্বের যে কোনো পরাধীন দেশের ইতিহাস নির্দেশ করে যে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হওয়া পর্যন্ত শাসক গোষ্ঠী তাদের শোষণ বজায় রেখেছিল। প্রতিবাদী কণ্ঠস্বরই পরিবর্তনের মূল চাবিকাঠি। কর্মক্ষেত্রে বা পরিবারে অন্যায়, বৈষম্য বা নির্যাতনের শিকার হয়েও যারা ধৈর্য ধরে আছেন বলে চুপ থাকেন, দিন শেষে অন্যায় তাদের উপর আরো চেপে বসে। অন্যদিকে যারা সময় মতো সোচ্চার হন, তারাই অন্যায়ের চাকা থামিয়ে দিতে পারেন। অন্যায়কারীর চেয়ে বেশি অপরাধী অনেক সময় সেই নীরব দর্শকেরা, যারা সবকিছু দেখেও ধৈর্যের অজুহাতে চুপ থাকে। অনেকে প্রশ্ন করতে পারেন, তবে কি আমরা ধৈর্য ধরব না? উত্তর হলো, অবশ্যই ধৈর্য ধরবেন, তবে তার একটি সুনির্দিষ্ট সীমা এবং উদ্দেশ্য থাকতে হবে।
আপনার ধৈর্য কি সমস্যার সমাধানের পথ তৈরি করছে, নাকি অন্যায়কারীকে আরো শক্তিশালী করছে? যখন দেখবেন ধৈর্য ধরে থাকা মানে নিজের অধিকার বিসর্জন দেওয়া এবং অন্যকে ক্ষতি করার সুযোগ করে দেওয়া, তখনই সেই ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার সময় এসেছে। প্রতিবাদ মানেই বিশৃঙ্খলা নয়। প্রতিবাদ হতে পারে যুক্তির মাধ্যমে, আইনের মাধ্যমে এবং সামাজিক সচেতনতার মাধ্যমে। ধৈর্য এক অমূল্য সম্পদ, কিন্তু অন্যায়ের সামনে তা যদি কাপুরুষতায় পরিণত হয়, তবে তা মানব জাতির জন্য অভিশাপ। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সঠিক সময়ে সঠিক প্রতিবাদ করাই প্রকৃত বীরত্ব। আসুন আমরা ধৈর্য ধরব সত্য ও সুন্দরের চর্চায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর থাকবে উচ্চ কণ্ঠ ও আপোষহীন। অন্যায়ের কাছে মাথা নত না করে ন্যায় প্রতিষ্ঠার দীপ্ত শপথ নেওয়াই হোক আজকের বার্তা।